আমাদের সেই সব ভাইয়েরা বলবো চটি চাটা একটু বন্ধ করুন। আপনারা উলামা মানুষ, আপনারা আলেম মানুষ, আপনারা পীর মানুষ, পীরজাদা মানুষ, চটি চাটা একটু বন্ধ করেন। আরে অন্য সময় চটি চেটেছিলেন আলাদা কথা, এখন ইমানের লড়াই। এখন ইমান হারিয়ে কি চটি চাটতে মন যাচ্ছে? আরে বড় দুঃখ, কেউ আলোর জন্য, কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কেউ টাকার জন্য, কেউ আগে পুলিশ গাড়ি যাবে, পিছনে পুলিশ গাড়ি যাবে, এই পাহারা লিবার জন্য নিজের ধর্ম শেষ হয়ে যাচ্ছে, এদের কোনো খেয়াল নাই। যারা নিজের মসজিদের দরদ নেই, মাদ্রাসার দরদ নেই, কবরস্থানের দরদ নেই, ঈদগার দরদ নেই, এইরকম মোল্লা মলি সাহেব, এরকম ধর্মগুরুকে আমাদের ঘৃণা ধিক্কার জানাবার দরকার আছে না? না, ও ভালো মানুষ সাজা হচ্ছে, দেখুন তো। শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বিজেপি নেতার থেকেও সারা রাজ্যে তিনি বিরোধী দলনেতা হিসেবে আমি তাকে মনে করি। তার কাজ সারা রাজ্যে যেখানে সংবিধান লঙ্ঘিত হচ্ছে, সংবিধান বহির্ভূত কর্মকাণ্ড হচ্ছে, মানুষের অধিকার ভুলণ্ডিত হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, সেখানে গিয়ে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানো। শুভেন্দু অধিকারী নাকি অধীর রঞ্জন চৌধুরী দলনেতা হিসাবে পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী মহাশয়, কারণ শুভেন্দু অধিকারী মহাশয় যে লড়াইটা দিচ্ছেন বিরোধী দলনেতা হিসাবে দারুণ, আরো বেশি দেওয়া দরকার বলে আমি মনে করি। হ্যাঁ, যে নেতাকে এতক্ষণ গুণগান করলো সেই নেতার কিছু বক্তব্য শোনা যায়। পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের আয় মৌলবাদের বাচ্চা, পাকিস্তানের নাতিরা আয় এখানে। শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক, হিন্দুদের হিতে কাজ করে হিন্দু জিতিয়েছে, আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ, অন্য কারো কাছে দায়বদ্ধ নেই। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। আমি কিছু বলবো না। মনে করেন শুভেন্দু যখন টিএমসি ছেড়ে বিজেপিতে প্রথম জয়েন করে তখনকার ভিডিও এটা। কিন্তু আমার কাছে প্রশ্ন, বিজেপি দলটা কবে ভালো ছিল? বিজেপি দলটা কখন ভালো ছিল জানা আছে? একজন মুসলিম নেতা কখনো ইসলামের শত্রুদের পছন্দ যেমন করতে পারে না, সাপোর্টের তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু ভাইজান কি বলছে? শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বিজেপি নেতার থেকেও সারা রাজ্যে তিনি বিরোধী দলনেতা হিসেবে আমি তাকে মনে করি। হ্যাঁ, একজন নেতা হিসেবে শুভেন্দুকে নওশাদ সিদ্দিকী পছন্দ করেন। হাজির হুজুর তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, কাট ছাঁটের কোনো ব্যাপার নেই। ভাইজান তো ক্লিয়ার বলে দিয়েছে, শুভেন্দু অধিকারী নেতা হিসেবে পারফেক্ট, এটা ভাইজানের কাছে এবং তার ভক্তদের কাছেও। একজন প্রকৃত মুসলিম সে কোনোদিন ইসলামের শত্রুদের সাপোর্ট করতে পারে না। একজন প্রকৃত ইমানদার, বিশেষ করে আমি নাম করে বলছি, বিজেপির ওই শুভেন্দুকে মোটেও সাপোর্ট করতে পারে না। তার ভিতরে যদি তিল পরিমাণ, শস্য পরিমাণ ইমান থাকে, একজন যদি প্রকৃত মুসলমান, সে কখনো বিজেপির এই শুভেন্দুকে সাপোর্ট করতে পারে না। কারণ শুভেন্দু অধিকারী হচ্ছে ইসলাম এবং মুসলিমদের প্রকাশ্য শত্রু। বর্তমান সময়ে একজন ইহুদি যতটা শত্রু একজন মুসলমানের, এই শুভেন্দু তার থেকে ডবল শত্রু। আর এই শত্রুকে যে মুসলমান সাপোর্ট করবে, অবশ্যই বুঝে নিতে হবে সে কোন দলের, কোন মতের, আর সে আসলে মুসলমানদের সঙ্গে কি করতে চায়। তো ফ্রেন্ডস, এই সমস্ত মুসলিম এবং ইসলামের বিরোধী মানুষদেরকে চিহ্নিত করে দিন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।